এবং এটা আমি জানি একবার ৬৬ লাখ টাকা। কই হাজিরা ওনার নামের উপরে টেলিফোন করিয়া কোর্টে গেল। জীবনে কোনো নিরাপত্তা নাই, লেখাপড়া বন্ধ হয়ে গেছে, আর স্কুলে যাইতে পারি না, সেলিমের লোকেরা ডিস্টার্ব করে। প্রশাসন সে বলতেছে আমার হাতের মুঠে, আমার উপরে এখানে কেউ চালায় না, আমি ৩ পার্বত্য আমি চালাই। এই ৩ পার্বত্য জেলায় কক্সবাজার এবং খাগড়াছড়িতে বিশাল এ সমস্ত কিছু সে কিভাবে করলো, এত টাকার মালিক সেভাবে কিভাবে হইলো। ৮,০০০ টাকা শতক হিসাবও প্রায় ২৪ কোটি টাকা মূল্য আসে। সম্পূর্ণ টাকা উনি মেরে দিয়ে আমাকে মেরে ফেলার জন্য সে বলতেছে এখানে সেলিমের অর্ডার ছাড়া কোনো কাজ হবে না। কিসের এমপি, কিসের এসপি, কিসের। খাগড়াছড়িতে সেলিম ঠিকাদারের ভূমিদস্যুতা ও অত্যাচারের পর্দাফাশের দ্বিতীয় পর্বের শেষ অংশে আজকে আপনাদেরকে জানাবো সেলিম ঠিকাদার কিভাবে নিজস্ব ক্যাডার বাহিনী দিয়ে জোরপূর্বক ব্যবসায়ী রফিকুল ইসলামের সম্পত্তি হাতিয়ে নিয়েছেন। শুধু তাই নয়, রফিকুল ইসলামের বাগান থেকে অবৈধভাবে শত শত গাছ কেটে নিয়েছেন। সেলিম ঠিকাদারের দখলদারিত্বের বর্ণনা দিতে গিয়ে নিজের ক্ষতি ও অসহায়ত্বের বিবরণ দেন খাগড়াছড়ি দিঘিনালা উপজেলার ব্যবসায়ী মোহাম্মদ রফিকুল ইসলাম। বর্ণনা করেন সেলিম ঠিকাদার কিভাবে অস্ত্রের মুখে জোরপূর্বক দলিলে স্বাক্ষর করে দখল করেছেন এই ব্যক্তির ২৪ কোটি টাকার সম্পত্তি। খাগড়াছড়ি সেলিম ঠিকাদার এই এলাকাতে কিছু জায়গা কিনবে বলিয়া আমার কাছ থেকে উনি ওনার আসার পরে দেখছে, জায়গা দেখেই ওনার চয়েস হয়েছে। বলার পরে ঠিক আছে, এখানে যে মালিকগুলো আছে সব মালিকের কাছ থেকে আপনি জায়গা কথাবার্তা বলেন এবং জায়গা টাকা ক্রয় করেন। তো এই কথা বলার পরে আমি ৫০-৬০টা মালিকের কাছ থেকে জায়গা কিনছি এবং তাদেরকে কিছু কিছু টাকা দিছি, আর বাকি টাকা দিতে পারি নাই। ১,২ লাখ টাকা দিছিল। আমি যাদের সাথে জায়গা জমিগুলা বিভিন্ন মালিকের কাছ থেকে নিছি, ওই টাকার ভিতরে আমি ৫০ লাখ টাকার ৫২ লাখ টাকার বাগান করছি, রবার বাগান করছি। তারপর তার ব্রিক ফিল্ডে লাকড়ি দিছি, তার ব্রিক ফিল্ড করছি এবং বাগানের কর্মচারীর বেতন দিছি এবং এই বাগানের আপনার জঙ্গল কাটছি, ৩-৪বার করে জঙ্গল কাটছি। সেখানে আমার ৫২ লাখ টাকা হয়ে গেছে। তা না করে সে আমাকে ওইখান থেকে ধরে নিয়ে তার অফিসে মানে অস্ত্র ঠেকিয়ে সেখানে সার্কেল এসপি মাহবুব সাহেব, পুলিশ সহ আরও খলিল ভূমি ছিল নারী পাচারকারী, 4টা স্টামে আমার কাছ থেকে জোর করে স্বাক্ষর নেয় এবং আমার কাছে 4টা চেকেও স্বাক্ষর নেয়। এই যে এখানে আমার কাছ থেকে 258 একর জায়গা সেখানে জোরপূর্বক লেখে নিয়ে নিচ্ছে। এই 258 একর জায়গার মূল্য বর্তমান ম্যাক্সিমাম 24 কোটি টাকা আসে। সেখানে আমাকে উনি মাত্র ১,২ লাখ টাকা দিছে। সেখানে ৫২,০০০ টাকা বাগানে খরচ করছি, ৫২ লাখ টাকা। আর ৫০ লক্ষ টাকা চেক যেটা দিছে আমাকে, ওই চেকের ভয় দেখাইয়া তার বাসায় আটকাইয়া মানে আমার কাছ থেকে আবার ওই টাকাটা আবার সে আবার উদ্ধার করে নেয় তার সহস্র লোকজন দিয়ে। এবং আমার নামে মিথ্যা ছাগল চুরি, তারপরে আপনার গাছ কাটার মামলা, তারপরে ঘর পোড়ার মামলা, এই হইতে জালিয়াতি, এই হইতে আমার বিরুদ্ধে ১৫-২০টি মামলা আমার বিরুদ্ধে দায়ের করছে। এতে আমার সম্মানহানি হয়েছে, আমার এতে ৩০ লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে। আমি বর্তমানে অসহায় অবস্থায় দিন কাটতেছি। আমার জমির মালিকরা কেউ এখনও টাকা পায় নাই। আমি সরকারের কাছে বিচার চাচ্ছি যে এই ভূমিদস্যু, এই সেলিম ঠিকাদার সেলিম, সে আজকে এত হাজার কোটি কোটি টাকার মালিক কোথা থেকে হলো। এবং সে সাধারণ একটা স্যাম্পল স্কুলের ছাত্র ছিল, কলেজের ছাত্র ছিল, সে রাজনীতির সাথে জড়িত ছিল। সে সাধারণ একজন মানুষ হয়ে আজকে তার বাড়ি গাড়ি এই 3 পার্বত্য জেলায় কক্সবাজার এবং খাগড়াছড়িতে বিশাল এ সমস্ত কিছু সে কীভাবে করলো, এত টাকার মালিক সেভাবে কীভাবে হইলো। এই মানুষকে ঠকাইয়ে সে সমস্ত কাজ করছে। খাগড়াছড়িতে তার বিরুদ্ধে অনেক অভিযোগ। এই দিঘিনালা উপজেলায়ও অনেক লোকের জায়গা জমি দখল করছে। এখানেও মানে তাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা হরজ করছে। তারা আজকে বাড়িঘর ছাড়া, আমি নিজেও অসহায় বাড়িঘর ছাড়া। পুলিশ আমাকে অনেকভাবে এই মামলা দিয়ে আমাকে বাড়িঘর ছাড়া করছে। আমি বর্তমানে নির্যাতন অবস্থায় আছি, আমি অর্থহীন অবস্থায় আছি, আমি বহু ঋণ হয়ে গেছি। এবং জমির মালিকরা এখন টাকার জন্য, এই যে জায়গার মালিক দেখতেছেন, এই জায়গার মালিক, এই যে পুরা এই জায়গার মালিক এখন অনেকে টাকা পায় নাই। কিছু লোকের টাকা দিছি, আর বাকি লোক কেউ এখনও টাকা পায় নাই। এই জায়গার মূল্য
এখন বর্তমান কমসে কম রেট হলো 8,000 টাকা শতক হিসাবেও প্রায় 24 কোটি টাকা মূল্য আসে। সেখানে এই সম্পূর্ণ টাকা উনি মেরে দিছে, দিয়ে আমাকে মেরে ফেলার জন্য, এবং আমি থানায় জিডি করছি, আমিও মামলা দায়ের করছি। এই জায়গাটার মূল্য আসে এই ব্যাপারে আমি কোর্টেও মামলা দায়ের করছি। হ্যাঁ, সেও একজন সন্ত্রাসী এবং তার লোকজন দিয়ে আমাকে কয়েকবার হামলা দিছে। এই ব্যাপারে আমি থানায় অভিযোগ দায়ের করছি। আমি 5 তারিখে আমাকে সেলিম নিজেই মোবাইলে হুমকি দিছে। এই ব্যাপারে আমি থানায় জিডি করছি। নিরীহ লোকের টাকাগুলো যেন উদ্ধার হয়, এবং সে যে এই যে এইখানে এত সন্ত্রাসী করতেছে, বোস্তানি করতেছে, প্রশাসন সে বলতেছে আমার হাতের মুঠোয়, আমার উপরে এখানে কেউ চালায় না, আমি 3 পার্বত্য আমি চালাই। তার একজন আছে, লয়ার আছে, সে বলতেছে এখানে সেলিমের অর্ডার ছাড়া কোনো কাজ হবে না। কিসের এমপি, কিসের এসপি, কিসের ডিসি, সব তার, এখানে তার কথার বাইরে কেউ চলতে পারবে না। তো আমি আপনাদের মাধ্যমে তার বিচার দাবি করি। এই ডিজিটাল এখানে যতগুলা কাজ করছে, উনি রাস্তাঘাট করছে, যত কাজকর্ম করছে সব 2 নম্বরই কাজ করছে। এইখানে এই যে রাস্তায় কোনো বালু দেয় নাই, আপনারা হেঁটে যাই দেখেন, রাস্তায় কোনো বালু দেয় নাই। যেগুলো সোলিং রোড করছে কোনো বালু দেয় নাই, এবং 3 নাম্বার ইট দিয়ে রাস্তার কাজগুলো করছে। যত কাজ করছে সেখানে এইখানে যত আছে আওয়ামী লীগের নেতা, আওয়ামী লীগের যত আছে, এদের মাধ্যমে সে মানে অর্থাৎ লুট তারা যা কিছু করছে, এবং ওনার মন্ত্রীর মাধ্যমে উনি ওনার কথাই চলতো। উনি যা বলতো তাই দিত, ওনাকে যত টাকা লাগে, যত কিছু দেওয়া লাগে সব ম্যানেজ করতো। যত যেই প্রশাসন, যত প্রশাসনের যা কিছু আছে সব উনি টাকা দিয়ে ম্যানেজ করতো। যত প্রশাসন আছে, প্রশাসন ওনার কথার বাইরে কোনো চলে না। ওনার শুধু একজনে খালি মন্ত্রী, উনি কিছু হইলে কয় মন্ত্রীর কাছে যান, কিছু হইলে কয় মন্ত্রীর কাছে যান। ওনাকে মন্ত্রীকে ম্যানেজ করার যা দায়িত্ব উনি তাই করতে পারেন।